নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 249 নম্বর পেজের 9 নম্বর মডেল স্কুল লাবণ খাদ বিদ্যাপীঠ, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 8 নম্বর স্কুলের মডেল সেটগুলো আলোচনা করে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। বিভাগ কয়, 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে 1.1 ভারত মাতা চিত্রটি আঁকেন। অপশান ক তে অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.2 ভারত সভার প্রথম সভাপতি ছিলেন। অপশান গ ডক্টর রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 1.3 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল। অপশান গ বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.4 বাংলা লাইনোটায় প্রবর্তিত হয়। অপশান ঘ 1935 খ্রিস্টাব্দে। 1.5 জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন। অপশান ক রাসবিহারী ঘোষ। 1.6 দিগদর্শন এর সম্পাদক ছিলেন। অপশান ঘ জন ক্লার্ক মার্সম্যান। 1.7 বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল। অপশান গ 1855 খ্রিস্টাব্দে। 1.8 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। অপশান খ 1920 খ্রিস্টাব্দে। তারপর 1.9 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশান খ স্বামী সহজানন্দ। তারপরে 1.10 মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল। অপশান গ শ্রমিক নেতাদের বিরুদ্ধে। বিভাগ খ 2-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। উপবিভাগ 2.1 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 2.1 হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান লীগ 1875 খ্রিস্টাব্দে। প্রতাপাদিত্য চরিত্র রাম বসু। এরপরে বিভাগ গয়ে 3-এর দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে 3.1 রয়েছে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.3 বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখো, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ। 3.4 তেভাগা আন্দোলন বলতে কি বোঝো। উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ। 3.5 ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 7-এর দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে 4.1 রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি রূপ ছিল। উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন টিকা লেখো। বারদৌলি সত্যাগ্রহ। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে
5 দাগে 15 বা 16টি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2 বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি দেখে নাও, এখান থেকে শুরু করবে। সরি। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.3 বিংশ শতকের ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।